নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মা কালীর কৃপা পাওয়ার জন্য কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। আজকের ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো পঞ্জিকা অনুযায়ী কৌশিকী অমাবস্যার ঠিক সময়সীমা কখন থেকে শুরু হচ্ছে এবং কৌশিকী অমাবস্যার দিন কী কী টোটকা করলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে এবং আপনি সমস্ত বিপদ থেকে মুক্ত হবেন, এইগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। হিন্দু ধর্মে দেবদেবীর সংখ্যা অগণিত। কথিত আছে হিন্দু ধর্মে প্রায় 33 কোটি দেবদেবী বর্ণনা রয়েছে। দেবী কৌশিকী মহামায়ারই অন্যতম রূপ। কখনো অম্বিক, কখনো আবার মহা সরস্বতী, আবার চণ্ডিকা নামেও পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে এই হিন্দু দেবী মহামায়ার রূপ হলেও তিনি অজনী সম্ভবার শক্তির আধার। শুম্ভ নিশুম্ভ দুই অসুর ভাইকে বধ করার জন্য কৌশিকী দেবী আবির্ভূতা হয়েছিলেন। পার্বতীর দেহকোষ থেকে আবির্ভূতা হয়েছিলেন বলেই তিনি কৌশিকী। ঘন কালো মেঘ বরণের মতো আবরণ ও দেহকোষ যখন মানস সরোবরে উদ্ভূত হয় তখন দেবীর সৌন্দর্য আলোক সমান হয়ে ওঠে। সামনেই রয়েছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। সোমবার শিবের আরাধনার দিন। সেই দিনই 2024 সালের সম্বতী অমাবস্যা তথা কৌশিকী অমাবস্যা পালিত হতে চলেছে। কবে পালিত হতে চলেছে 2024 সালের কৌশিকী অমাবস্যা? দেখে নিন তারিখ ও তিথি। কৌশিকী অমাবস্যা ঘিরে তারাপীঠে পালিত হয় বিশেষ পুজো। তারাপীঠে সেদিন বিশেষ তন্ত্র সাধনা হয়ে থাকে। এই বিশেষ পুজো পাঠ কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে হয়ে থাকে দেবী তারার পুজো উপলক্ষে। কথিত রয়েছে তন্ত্র সাধনার এই রাতকে তারা রাতও বলা হয়। বিশ্বাস করা হয় এই দিনে স্বর্গ ও নরক দুইয়ের দরজা খুলে যায়। সেই সময়ই সাধনায় অনেকেই বসেন। ফলে কৌশিকী অমাবস্যার তিথি তাৎপর্যপূর্ণ। দেখা যাক কবে রয়েছে এই তো কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা পালিত হতে চলেছে 2 সেপ্টেম্বর। সেই দিনটি হচ্ছে 16ই ভাদ্র। 1 সেপ্টেম্বর শেষ রাতে 5:51 থেকে শুরু হবে এই কৌশিকী অমাবস্যার তিথি। কৌশিকী অমাবস্যা নিয়ে বলা হয় 1274 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। এই দিনেই তারা মায়ের আবির্ভাব পান বামাখ্যাপা। কৌশিকী অমাবস্যায় মহাসমারোহে পূজা হয় মা তারার। মা তারারই আরেক নাম কৌশিকী। জ্যোতিষ বলছে এই রাতে কিছু টোটকা আপনার ভাগ্য বদলাতে পারে। জীবনের বাধা বিপত্তি দূর করতে, অশুভ শক্তি থেকে সংসারকে দূরে রাখতে এই কাজগুলি আপনি করতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক কি সেই কাজ। জ্যোতিষশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করতে হয়। তাই এদিন উপোস রাখতে পারলে খুবই ভালো। তা না পারলেও নিরামিষ খান। এদিন মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন ও ভক্তিভরে প্রার্থনা করুন। এতে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া বা অশুভ প্রভাব সরে যেতে পারে। অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে 2টি তিলের প্রদীপ জ্বালাবেন। এতে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে। বলা হয় এদিন রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজায় কিছুক্ষণের জন্য খুলে যায়। এই সময় ঋণাত্মক শক্তি নিয়ে সাধক তার সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস। এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয়। সাধক তার ইচ্ছে মতো বিশেষ শক্তি সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করে। একটি শুকনো নারকেল অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে এমন নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে সেই ফুটো দিয়ে চিনি পুরে দিন ভেতরে। এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন এই ফুটোটা ওপরের দিকে থাকে। মনে রাখবেন এই কাজ করতে হবে সকলের অগোচরে। জয় মা কালী,
মা কালী সবার মঙ্গল করুক। এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। টাটা।